ভাবুন, মধ্যপ্রাচ্যের আকাশে হঠাৎ করে শত শত মিসাইল ছুটে যাচ্ছে, সাইলেন্ট বাজছে শহরের পর শহরে, মানুষ ছুটছে বাংকারে, বিশ্বজুড়ে খবর ছড়িয়ে পড়ছে ইরান এবং ইসরায়েলের মধ্যে কি সত্যিই শুরু হয়ে গেছে বড় যুদ্ধ। কেউ বলছে এটি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে, আবার কেউ বলছে এটি শুধু শক্তি প্রদর্শন। কিন্তু প্রশ্ন হলো, এই সংঘাত আসলে কোথা থেকে শুরু, কেন দুই দেশ এত বড় শত্রু হয়ে উঠল, আর এই যুদ্ধ পৃথিবীর ভবিষ্যৎকে কোথায় নিয়ে যেতে পারে। আজকের ভিডিওতে আমরা জানবো ইরান বনাম ইসরায়েলের সংঘাতের পুরো গল্প। ইরান ও ইসরায়েলের শত্রুতা কোথা থেকে শুরু। আজকের উত্তেজনা হঠাৎ করে তৈরি হয়নি। 1979 সালে ইরান ও ইসরায়েলের সম্পর্ক ছিল মোটামুটি স্বাভাবিক, কিন্তু সবকিছু বদলে যায় ইরানের ইসলামিক বিপ্লবের পর। নতুন সরকার ঘোষণা করে ইসরায়েলকে তারা স্বীকৃতি দিবে না। এরপর থেকে শুরু হয় রাজনৈতিক ও সামরিক শত্রুতা। ইরান বিভিন্ন গ্রুপকে সমর্থন দিতে শুরু করে, যেমন হিজবুল্লাহ, হামাস, যারা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে, আর ইসরায়েল মনে করে ইরান তাদের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি। ছায়াযুদ্ধ, বহু বছরের গোপন লড়াই। অনেক বছর ধরে ইরান এবং ইসরায়েল সরাসরি যুদ্ধ করেনি, বরং তারা চালিয়ে গেছে ছায়াযুদ্ধ, অর্থাৎ গোপন যুদ্ধ। এর মধ্যে ছিল সাইবার হামলা, গোপন হত্যা, ড্রোন হামলা এবং গুপ্তচর অভিযান। অনেক ইরানি পারমাণবিক বিজ্ঞানী রহস্যজনকভাবে নিহত হন। ইরান অভিযোগ করে এর পেছনে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা রয়েছে। অন্যদিকে ইসরায়েলের বারবার ইরানের সামরিক ঘাঁটিতে, সিরিয়া ও অন্য জায়গায় হামলা চালায়। এভাবে বছরের পর বছর ধরে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তেই থাকে। সাম্প্রতিক সংঘাত কেন শুরু হলো। সম্প্রতি পরিস্থিতি হঠাৎ করে আরো বিপজ্জনক হয়ে ওঠে। ইসরায়েলের একটি হামলায় ইরানের গুরুত্বপূর্ণ সামরিক কমান্ডো নিহত হয়। এরপর ইরান ঘোষণা করে এই আক্রমণের প্রতিশোধ নেওয়া হবে। কিছুদিন পর ইরান শত শত ড্রোন এবং মিসাইল ছুড়ে দেয় ইসরায়েলের দিকে। এটি ছিল ইতিহাসের প্রথমবার যখন ইরান সরাসরি ইসরায়েলকে আক্রমণ করে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাও অনেক মিসাইল ধ্বংস করতে সক্ষম হয়, কিন্তু তবুও পুরো বিশ্ব আতঙ্কিত হয়ে পড়ে, কারণ এটি যে কোনো সময় বড় যুদ্ধের দিকে যেতে পারে। এই যুদ্ধে কারা জড়িয়ে পড়তে পারে, তো চলুন দেখা যাক। এই সংঘাত শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। যদি যুদ্ধ বড় আকার ধারণ করে তাহলে এতে জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র, রাশিয়া, আরব দেশগুলো এবং ইউরোপ। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইসরায়েলের প্রধান মিত্র। অন্যদিকে ইরানকে সমর্থন করে মধ্যপ্রাচ্যের কিছু শক্তিশালী গ্রুপ। যদি পুরো অঞ্চল জড়িয়ে পড়ে তাহলে এটি হতে পারে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় যুদ্ধ। বিশ্ব অর্থনীতি ও ভবিষ্যতের উপর প্রভাব। এই সংঘাতের প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রে নয়, এটি প্রভাব ফেলতে পারে তেলের দাম, বিশ্ব অর্থনীতি এবং আন্তর্জাতিক রাজনীতিতে। মধ্যপ্রাচ্য পৃথিবীর সবচেয়ে বড় তেল উৎপাদনকারী অঞ্চল। যদি যুদ্ধ ছড়িয়ে পড়ে তাহলে তেলের দাম হঠাৎ করে বেড়ে যেতে পারে, যার প্রভাব পড়বে বিশ্বের প্রতিটি দেশের অর্থনীতিতে। ইরান ও ইসরায়েলের এই সংঘাত শুধু দুই দেশের লড়াই নয়, এটি এমন একটি উত্তেজনা যা পুরো পৃথিবীর ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে। এখন প্রশ্ন হলো, এই যুদ্ধ কি সত্যি বড় আকার নেবে, নাকি কূটনীতির মাধ্যমে দুই দেশ আবার উত্তেজনা কমাবে। বিশ্বের কোটি কোটি মানুষ এখন এই প্রশ্নের উত্তরের অপেক্ষায়। আর ইতিহাস বলছে মধ্যপ্রাচ্যের ছোট একটি সংঘাতও কখনো কখনো পুরো পৃথিবীকে বদলে দিতে পারে। যদি আপনি এমন রহস্যময় ও তথ্যভিত্তিক ভিডিও পছন্দ করেন তাহলে ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করুন, কারণ পৃথিবীর সবচেয়ে অবাক করা সত্যগুলো আমরা নিয়ে আসি আপনাদের জন্য। আজকের এই পর্যন্ত, ধন্যবাদ।